বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 4 অনুশীলনী 4.2 থেকে আলোচনা করব। এই অধ্যায়টি লগারিদম সম্পর্কিত। আমরা প্রথমে এই অধ্যায়টি করার আগে কিছু সূত্র দেখে নেব, যাতে করে অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের কাছে সহজ হয়। তো এই অধ্যায়টি যেহেতু লগারিদম সম্পর্কিত, সুতরাং লগারিদমের কিছু সূত্র এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে সূচকীয় যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে লগের সাহায্যে নির্ণয় করা যায়। তো লগারিদমের সংক্ষিপ্ত রূপকে বলা হয় লগ। আমরা এটা মাথায় রাখব যে লগারিদমের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বা লগারিদমকে লগ লিখে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে এখানে দেখো আমি লিখেছি লগ এ ভিত্তিক এ, অথবা এ এর এ ভিত্তিক লগ, এ এর এ ভিত্তিক লগ। এখানে যেটা থাকে তাকে ধরে আমরা পড়ব। তাহলে এ এর এ ভিত্তিক লগ, 1 এর এ ভিত্তিক লগ, এরকম পড়ব আমরা। এখন দেখো এখানে কন্ডিশন হচ্ছে যে এ এর মান অবশ্যই 0 থেকে বড় এবং এ এর মান কখনোই 1 হতে পারবে না। আর এম এর জন্য এম এন সর্বদাই 0 থেকে বড় হইতে হবে, কারণ হচ্ছে লগারিদম সবসময় ধনাত্মক মান গ্রহণ করে। এখন দেখো আমরা সূত্রগুলো যদি পড়ি যে এ এর এ ভিত্তিক লগের মান হবে 1। সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে এই বৃত্তি এবং মানটা যদি একই থাকে, আবার দেখো এই নিচের এবং উপরের এই দুইটা উপাদান যদি একই থাকে, সেক্ষেত্রে আমরা তাকে লিখতে পারবো 1। আর লগ 1 এর মান সর্বদাই 0। তারপরে দেখো লগ এখানে এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর বা এম টু দি পাওয়ার আর এর এ ভিত্তিক লগ যদি এই কন্ডিশনে থাকে, তাহলে এই যে মানের উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে পিছনে নেওয়া যায়। যেমন আর এম এর এ ভিত্তিক লগ, তো এই পাওয়ারটা আবার উপরেও নেওয়া যায়। সুতরাং প্রয়োজন অনুসারে আমরা এই মানের পাওয়ারটাকে পিছনেও আনতে পারবো, আবার পিছন থেকে মাথাও নিতে পারবো। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো এখানে বলা আছে এম এন এর এ ভিত্তিক লগ যদি মানগুলো গুণাকারে থাকে, সেক্ষেত্রে আমরা যদি আলাদা করতে চাই তাহলে সব যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এম লগ এ ভিত্তিক যোগ এন লগ এ ভিত্তিক। তো এইগুলা এন এর লগের এ ভিত্তিক, এগুলো আমরা কি করতে পারি যে এইখানে যদি এটা গুণাকারে থাকে তাহলে আমরা এগুলা যোগ আকারে লিখতে পারি। আবার লগের সাথে যে মানগুলো যদি ভাগ আকারে থাকে, আমরা এগুলা বিয়োগ আকারে লিখতে পারি। যেমন এম বাই এন এ ভিত্তিক লগ, এটাকে লেখা যায় এম এ ভিত্তিক লগ মাইনাস এন এর এ ভিত্তিক লগ। সুতরাং আমরা যদি এই সামান্য কয়েকটা সূত্র মনে রাখতে পারি, আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করা খুব সহজ হয়। এখন আমরা অধ্যায়ের ভিতরে অঙ্কগুলো করব, তবে তোমাদের অবশ্যই এই সূত্রগুলোকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এখন অনুশীলনী 4.2 এর প্রথম অঙ্কগুলো আমরা করব। সেই অঙ্কগুলোতে প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মান নির্ণয় করো। কার মান নির্ণয় করব? আমি এখানে কিছু তুলেছি, এই কয়টা যদি আমি করি তাহলে বাকিগুলো তোমরা করতে পারবে আশা করি। এই যে লগ এখানে 81 3 ভিত্তিক লগ, 2 4 ভিত্তিক লগ, 400 এর 2√5 ভিত্তিক লগ, এগুলো যে দেওয়া আছে এগুলোর মান নির্ণয় করব। কিভাবে করব? আমি একটা সূত্র যে পড়েছিলাম যে এ এর এ ভিত্তিক লগ যদি হয় তাহলে তার মান হয় 1। তো সেক্ষেত্রে এইখানের অবস্থান আর এইখানের অবস্থানটা যদি এক হয় তাহলে আমি তাকে 1 লিখতে পারবো। আমার টার্গেট থাকবে সেইটা। তাহলে ক নম্বর প্রশ্ন যদি আমি প্রথমে সমাধান করতে চাই, এখানে যেটা দেওয়া আছে আমি সেটাকে এখানে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? দেখো লগ 381। এখন আমার টার্গেট হচ্ছে এখানে যে লগের ভিত্তি 3 আছে, 81কে সেই 3 অবস্থায় নিয়ে যাওয়া। তো আমরা সকলেই জানি যে 3 টু দি পাওয়ার 4 হয় 81।
তা আমার কি মনে রাখতে হবে যে বৃত্তি যা থাকে এখানে সেই মানটাকে আনতে হবে। যদি আমরা এটা আনতে পারি তাহলে আমাদের এখান থেকে মান নির্ণয় করা সহজ হবে বা মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি log 3/4। কেন 3/4 লেখা যায়? কারণ আমরা জানি 81কে যদি আমি 3/4 করি তাহলে সেম মানই পাওয়া যাবে। যেমন আমি যদি এখানে ভেঙে তোমাদেরকে দেখাই, 3 দিয়ে 81কে ভাগ করলে 27, 3 দিয়ে আবার ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তার মানে 81কে যদি আমি ভাঙি এখান থেকে 4টা 3 পাওয়া যায়, সেক্ষেত্রে আমি লিখতে পারি 3/4। এখন এই আরেকটা সূত্র আমরা পড়েছিলাম যে এই মানের পাওয়ারটাকে পিছনে নিয়ে আসা যায়। তাহলে আমরা যদি 4টাকে পিছনে নিয়ে আসি তাহলে log 3 এইখানে দেখো 3 এর ত্রিভিত্তিক লগ, দুইটা জিনিস একই হয়ে গেছে। এখন আমরা এটাকে 1 লিখে দিতে পারি, তার মানে এটা সমান 4। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করলাম? এখানে ইউজ করেছি a ভিত্তিক a সমান 1। আর এই যে উপরে যে সূত্রটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে a⁻m⁻r সমান r log a ভিত্তিক m। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আসলে খুব সহজ অঙ্ক। এখন আমরা পরের অঙ্কটা করি। মনে হয় না তোমাদের খুব একটা সমস্যা হবে এই অঙ্ক করতে। পরের অঙ্কটাতে কি বলা আছে দেখো তো, গ নাম্বার। এটা তো দেওয়া আছে, আমরা লিখে রাখলাম আগেই, log 4 2। এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে যে আমি 2কে কীভাবে 4-এ নেব, কারণ 2 তো ছোট আর 4 তো বড়। তাহলে 2কে 4-এ নেওয়ার একটা কৌশল আছে, সেটা হচ্ছে আমরা যদি এই log এখানে বৃত্তিটা ফুল লিখলাম আর 2কে যদি আমি রুট ফুল লিখি তাহলে আমরা লিখতে পারি। কেন? 4কে রুট করলে কি পাওয়া যায়? 2 পাওয়া যায়। তা আমার টার্গেটই হচ্ছে এই ভিত্তি যা থাকবে এই অবস্থানে সেটাই আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমার সমাধান হবে। আর বাকি যে অঙ্কগুলো আছে আসলে এর উপরে বেস করে অঙ্কগুলো সরল অথবা সমাধান করতে হয়। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এখন দেখো আমি কি করতে পারি, এই রুটটাকে হাফ করে ফেলতে পারি পাওয়ার হিসেবে। এখন পাওয়ারটাকে কি করতে পারি, আমি পিছনে নিয়ে আসতে পারি। তাহলে log এখানে 4 এখন দেখো আমি জানি যে বৃত্তি এবং এই মানটা যদি সমান হয় সেক্ষেত্রে এটার মান হয় 1। তাহলে আমরা কি বলতে পারি, অ্যান্সার হচ্ছে 1। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে যে সূত্রটা ইউজ করা হয়েছে আবারও লিখে দেখাচ্ছি, এ ভিত্তিকে সমান 1। তো তোমরা পাশাপাশি সূত্রগুলো লিখে দিলে খুব ভালো। এখন আসো আমরা পরের অঙ্কটা একটু করবো, গ নাম্বার অঙ্কটা। সেটাও খুব সহজ অঙ্ক। দেখো এখানে গ নাম্বার দিব আমি log 2√5 400। এখন দেখো এই 400কে আমার কি করতে হবে, 2√5 আকারে আনতে হবে। তো এটা আনতে হলে আমার কত পাওয়ার হয় সেটা জানতে হবে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, পরে আমি বাকি বুদ্ধিটা তোমাদের দিব যে কীভাবে আনা যায়। আমি 400কে ভাঙবো, যেহেতু এখানে 2 এবং 5 দুইটা সংখ্যা আছে, এর ভিতরে আমরা রাখবো, এটা মনে রাখতে হবে। তাহলে 2-এ যদি আমি রাখি তাহলে 200, আবার 2 দিয়ে দিলে এখানে 100, 2 দিয়ে দিলে এখানে 50, 2 দিয়ে দিলে 25, 5 দিয়ে ভাগ করে 5। তো আমরা যদি এখান থেকে দেখি যে স্পষ্ট দেখা যাচ্ছে 2 আছে 4টা, তাহলে আমি 2⁻4 লিখতে পারি। আর এখানে যে 5 আছে 2টা, আমি লিখতে পারি 5²। এখন আমরা জানি যে a⁻n ডট b⁻n এই অবস্থায় থাকলে আমি ab⁻n লিখতে পারবো। বাট a⁻n⁻m যদি থাকে তাহলে কিন্তু আমি একসাথে করতে পারবো না। একসাথে করতে হলে আমার পাওয়া দুইটাকে সমান করতে হবে। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, দেখো √5⁻4, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কেন? আমি এই হাফ দিয়ে যদি 4কে কাটি, বা আমরা জানি পাওয়ারে পারে গুণ হয়, সেক্ষেত্রে এই হাফ 4কে কাটলে কিন্তু 2 হয়ে যায়। সুতরাং এখন আমরা দুইটাকে একসাথে লিখে দিতে পারি তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে 400কে আমরা এই অবস্থায় লিখতে পারি। তাহলে আমরা এখন লিখে দিই log 2√5 আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন আমি 4টাকে পিছনে দিয়ে দিই, তাহলে 4 log 2√5 এখানে হবে 2√5। এ দেখো বৃত্তি এবং মানটা সমান হয়ে গেছে, আমি 1 লিখতে পারি, সমান 4 হয়ে গেল। তা আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করব। তবে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে অন্য একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দেব,
সেটা এখন বলে দিচ্ছি। পদ্ধতিটা কি? আমরা জানি যে এইটা যা এখানে তাই হইতে হবে, এটাই হচ্ছে সমাধানের মূল মন্ত্র। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি কেউ এভাবে ভেঙে ভেঙে দেখাতে না পারি বা দেখাতে সময় সাপেক্ষ মনে করি, তাহলে ক্যালকুলেটারে ব্র্যাকেট দিয়ে 2√5 হোল টু দি পাওয়ার 1 দিব, হোল টু দি পাওয়ার 2 দিব, হোল টু দি পাওয়ার 3 দিব, হোল টু দি পাওয়ার 4 দিব। দেখবো যে অবস্থায় গিয়ে 400 পাওয়া যায় আমি সেটা লিখে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছে। আবার বলছি, ক্যালকুলেটার আমি 2√5 হোল টু দি পাওয়ার 1 দিব, তারপরে ক্যালকুলেটারে 25 হোল স্কোয়ার দিব, 2√5 আমি হোল কিউব দিব, 2√5 আমি হোল টু দি পাওয়ার 4 দিব। এভাবে দিতে থাকবো। যখনই দেখবো যে আমার এই অবস্থার মানটা পাওয়া গেছে, এটা দেওয়ার পর আমি সেটাকে এখানে বসিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা এই ধরনের অঙ্ক যেগুলো আসে মান নির্ণয় খুব সহজেই করতে পারবো। আমাদের টার্গেট কি? এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে, তাহলে আমরা 1 লিখতে পারবো। এই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলবো। এখন আমরা আরেকটি অঙ্ক করব। এখানে বলা আছে এক্সের মান নির্ণয় করো। তবে আমি প্রথম যে সূত্রগুলো দেখিয়েছিলাম তার ভিতরে এই সূত্রটা ছিল না, এখন আবার দেখিয়ে দিচ্ছি সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, যদি এরকম অবস্থা আমি কাউকে পাই, log x a বা এখানে y ধরলাম আমরা, log x a y সমান a। দেখো আবার দেখো, y এর x ভিত্তিক log সমান যদি a হয়, আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে y সমান x টু দি পাওয়ার a, অথবা কেউ যদি মনে করো যে আমি x টু দি পাওয়ার a সমান y লিখবো, তাতেও হবে। তবে মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটা হলো যে বৃত্তি হিসেবে থাকে সেই এখানে বৃত্তি হবে, মানে একে মাথায় তুলে নেবে। আবারও সহজে মনে রাখার বুদ্ধিটা দিচ্ছি, এখানে যে বৃত্তি আকারে থাকবে সে তাকে মাথায় তুলে নেবে। তাহলে আমরা কি জানি যে আমরা যদি দেখি যে x টু দি পাওয়ার n আকারে কোনো কিছু, এই xকে কিন্তু ভিত্তিই বলা হয়, আর এটাকে বলা হয় সূচক বা পাওয়ার, অথবা যেটা তোমরা শক্তি বলো, যেভাবে বলো। এখন এই অবস্থাটাকে লগের থেকে যখন আমরা সূচকে রূপান্তর করব, তাহলে ভিত্তি কিন্তু ভিত্তিই থাকতে হবে। এই কারণে এই ভিত্তিটা এই পাশের যে মানটা থাকবে তাকে গিয়ে মাথায় তুলবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর লগের পাশে যে থাকবে সে কি হবে? ফ্রি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা এখানে এই অঙ্কগুলো করতে পারি, খুব সহজ অঙ্ক। দেখো আমরা যদি ক নম্বর অঙ্কটা প্রথমে করি, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো, log 5x সমান 3। এখন ওই সূত্রের দিকে যদি আমি একটু তাকাই, তাহলে দেখো 5 কি করবে? 3 কে মাথায় তুলবে। তাহলে আমরা বলতে পারি বা x সমান 5 কিউব, অতএব x সমান 125। এটা হচ্ছে মান, কারণ 5 কিউবকে আমরা কিউব করলে 125 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটা কি। আবার এখানে একটু লিখে দিচ্ছি, log x y সমান যদি a হয়, তাহলে আমরা কি লিখতে পারি? y সমান x টু দি পাওয়ার a, এটা লিখতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে হলো। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব। এটাও খুব সহজ একটি অঙ্ক। খ নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো তো, log এখানে বৃত্তি হচ্ছে x 1/16 - 2। তাহলে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এই গিয়ে একে কী করবে? মাথায় তুলবে। তো সেটাই করবো আমরা। এখানে লেখো বা 1/16 সমান x টু দি পাওয়ার -2। এখন আমরা আরেকটা সূত্র জানি যে a টু দি পাওয়ার -n যদি হয়, তাহলে আমরা 1/a টু দি পাওয়ার n লিখতে পারি। ঠিক আছে? তো আমরা এই সূত্রটা এখানে যদি ইউজ করি, তাহলে কি হবে? 1/16 সমান 1/x²। এখন দুইটাই 1/, আকারে আছে, আমরা যদি উল্টায় দিই, ব্যস্তকরণ করি, তাহলে দেখো সুন্দর একটা রূপ হয়। অথবা আমি যদি বজ্র গুণ করি বা আনারি গুণ করি, 1 আর x² গুণ করলে x², 16 আর 1 গুণ করলে হয় 16। এইবার স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে আমরা জানি রুট হয়, অতএব x = 4 হবে। এখানে +-16 কেন দিব না? কারণ হচ্ছে লগারিদম সবসময় ধনাত্মক মান গ্রহণ করে, সুতরাং ঋণাত্মক মানটা এখানে আনার কোনো প্রয়োজন নাই, কারণ ওই মানটা এই লগের জন্য বৈধ নয়। তা সুতরাং আমরা এখানে x = 4ই আনবো, শুধু মাইনাসের মানটা আনবো না। আশা করি এই ধরনের অঙ্ক থেকেও তোমরা x এর মান অথবা অন্য কোনো চলক যদি থাকে তার মানগুলো নির্ণয় করতে পারবে। এখন আমরা 3 নাম্বার অঙ্কগুলো করব। তোমাদের বইয়ের এখানে বলছে দেখাও যে, তার মানে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড যে সমান, সেটাকে আমাকে এখানে দেখাতে হবে। তো ক নাম্বার যে অঙ্কটা আছে এটা আমি তুলেছি, তোমরা দেওয়া আছে লিখবা। তো লেখার পরে দেখো এখানে এই ক নাম্বারে লেফট হ্যান্ড সাইডে একটা অংশ আছে,
রাইট হ্যান্ড সাইডে একটা অংশ আছে। তো আমরা যদি দেখি লেফট হ্যান্ড সাইডে এটা ভাঙা ভাঙা অবস্থা আছে, রাইট হ্যান্ড সাইডে একসাথে আছে। তো আমি লেফট হ্যান্ড সাইডটা করে দেখাবো, এটা রাইট হ্যান্ড সাইডের সমান। এখন আমি এখানে সমাধান করব, এখানে লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান 5 log 10 5 minus log 10 25। তো আমরা এই অঙ্কগুলো খুব ইজিভাবে করতে পারি। আমাদের দেখো টার্গেটটা দেখতে হবে, আমি যেটা করব সেটার দিকে আমি করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে দেখো একত্রে করে ফেলেছে এখানে, তা আমাকেও এই অঙ্কটাকে একত্রে করতে হবে। এটা যেহেতু ভাঙা ভাঙা অবস্থা আছে, আমাকে একত্রে করতে হবে। তো আমি সূত্র একটা কিন্তু জানি যে মাইনাস থাকলে লগের মানগুলো ভাগ আকারে আসে, আর যদি প্লাস থাকে গুণ আকারে আসে। তো সেক্ষেত্রে এই পিছনে যে পাওয়ারগুলো থাকে, পিছনে কিছু থাকতে পারবে না। আমার প্রথমে দেখতে হবে লগের পিছনে কেউ আছে কিনা, যদি থাকে সেগুলোকে আমি উপরে উঠাই ফেলবো কমন নেওয়ার আগে বা লগকে একত্রে করার আগে। আর সবসময় দেখতে হবে বৃত্তিগুলো এক আছে কিনা। বৃত্তি যদি এক না হয় তাহলে কিন্তু আমি একত্রে করতে পারবো না। বৃত্তি যদি এক হয় তাহলে আমি একত্রে করতে পারবো। আর যখন দেখবো এই বৃত্তিগুলো আলাদা আলাদা অবস্থায় আছে, তাহলে আমাকে অবশ্যই তখন আলাদা আলাদাভাবেই করতে হবে, তখন একসাথে করতে পারবো না। এখন দেখো এটাও 10 ভিত্তিক লগ, এটাও 10 ভিত্তিক লগ, তো আমি এটাকে একসাথে করতে পারবো। তো করার আগে আমার এই পিছনে যে জিনিসগুলো থাকে এগুলোকে আমার এখান থেকে অপসারণ করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি log 10 5 to the power 5 minus log 10, দেখো 25কে লেখা যায় 5 স্কোয়ার, কারণ 5 স্কোয়ার সমান 25। এখন আমরা এই লগটাকে কমন নিয়ে ফেলতে পারি, অথবা আমরা যে সূত্র জানি সেই সূত্রটা ইউজ করতে পারি 5 স্কোয়ার। সূত্রটা কি ছিল দেখো, আবার লিখে দিচ্ছি যে log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n যদি হয় তাহলে আমরা লিখতে পারি log a ভিত্তিক m ডিভাইডেড বাই n। এটা হচ্ছে আমাদের সূত্র। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে 5 to the power 5, এখানে 5 স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারি log 10 5 to the power 5 minus 2 সমান সমান log 10 5 কিউব। আমরা জানি পাওয়ার যদি ভাগাকে থাকে তখন পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে 5 minus 2 আমরা যদি বিয়োগ করি তাহলে 5 কিউব হবে। এখন দেখো 5 কিউব সমান সমান আবার আমরা জানি 1 to 5, সেক্ষেত্রে বলতে পারি রাইট হ্যান্ড সাইড। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড আছে log 10 125, অতএব আমরা এখন লিখে দিতে পারি শর্ট। যেহেতু দেখাতে বলেছে আমরা শর্ট লিখে দিব। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এখন আমি 3-এর খ নাম্বার অঙ্কটি করব, একই পদ্ধতি। এখানে লেফট হ্যান্ড সাইডে যা আছে যেটা দেখো একত্রে আছে, বাট রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আবার ভেঙে ভেঙে সম্প্রসারিত অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটাকে আমাকে সম্প্রসারণ করতে হবে। তাহলে আসো আমরা এটাকেও দেখাই যে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড যে সমান। তাহলে আমরা এখানে পাই কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান log 10 এখানে 50 ডিভাইডেড বাই 147। তো আমরা যেটা জানি, একটু আগেও সূত্রটা লিখছি যে মান যদি ভাগ আকারে থাকে আমরা এটাকে আলাদা করলে বিয়োগ আকারে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি log 10 50 মাইনাস log 10 147। আমরা আলাদা করে দিলাম, ভাগ আকারে থাকলে এগুলো আলাদা হলে বিয়োগ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব, এই 50কে আরও ভাঙবো। তো আমরা যদি একটু পাশে দেখিয়ে দিই যে 50কে ভাঙলে কি কি হয়। 2 দিয়ে ভাঙলে 25, 5 দিয়ে ভাঙলে 5 হয়। এখন দেখো 50 যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়া যায় 2.5 স্কোয়ার মাইনাস log 10, এখানে কি পাওয়া যাবে 3.7 স্কোয়ার। কীভাবে আমরা এটাও একটু দেখি, 147কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায় 49 পাওয়া যায়। 7 দিয়ে ভাগ করো 7, তাহলে এখানে 3 হচ্ছে একটা, 7 হচ্ছে 2টা, তাহলে 3.7 স্কোয়ার। তো আমরা আবার জানি যে মানগুলো যদি গুণ আকারে থাকে তাহলে যোগ আকারে লেখা যায়। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি log 10 2 প্লাস log 10 5 স্কোয়ার। এখানেও তাই লিখতে পারি log 10 3 প্লাস log 10 7 স্কোয়ার।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্র্যাকেটটা উঠিয়ে দিব আর পাওয়ারগুলোকে পিছনে দিয়ে দিব। এই সম্বন্ধেও আলোচনা করা হয়েছে, এটা তোমরা বোঝো। log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। তাহলে আমরা সমান সমান কি দিয়ে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড দিতে পারি, কারণ রাইট হ্যান্ড সাইডের দিকে যদি আমি তাকাই এই পুরোটা অংশের সাথে মিলে গেছে, তাহলে আমরা বলে দিতে পারি শর্ট। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। লগের অঙ্ক খুবই মজাদার অঙ্ক এবং খুব সহজভাবেই করতে পারবে আশা করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের 4.2-এর 4 নাম্বার অঙ্কটা, সেটা হচ্ছে সরল করো। তো এখানে 3টে সরল অঙ্ক আছে, আমি প্রথমটা তুলেছি ক নাম্বার সরল। খুবই গুরুত্বপূর্ণ একটি সরল, যেটা প্রায় তোমাদের সৃজনশীল অঙ্কে দেখা যায় আসতে, সুতরাং খুব গুরুত্ব সহকারে শিখবে। তো আমরা আসো এটা কিভাবে সরল করা যায় শিখি। তবে তোমাদের মনে রাখতে হবে এই সরল অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় যে মানগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা সবসময় মৌলিক সংখ্যায় রূপান্তর করব। এগুলাকে কখনোই যৌগিক সংখ্যায় রাখা যাবে না, আমরা সবসময় এগুলোকে কি করব, মৌলিক সংখ্যায় নিয়ে যাব। আসো এক এক করে করি, তোমরা কিন্তু দেওয়া আছে লিখবা ক নাম্বার উঠে। আমি এখান থেকে শুরু করলাম। প্রথমে কাজটা করব হচ্ছে আমরা যে পিছনের পাওয়ারগুলো আছে এগুলোকে উঠিয়ে দেওয়া। তাহলে log 10 আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই 9 হোল টু দি পাওয়ার 7। কীভাবে? আমরা জানি পিছনেরটাকে উপরে উঠানো যায় বা উপর থেকে পিছনেও নেওয়া যায়। তা আমরা এখন সমাধানের সুবিধার্থে এটাকে উপরে উঠাই দিব। মাইনাস আমরা লিখব log 10 25 ডিভাইডেড বাই 24 হোল স্কোয়ার। এইখানে আমরা লিখতে পারি log 10 81 ডিভাইডেড বাই 80 হোল কিউব। তো এই কাজটা আমরা প্রথমে করে নিব, এর কারণ হচ্ছে লগটাকে আমরা বারবার লিখবো না, এটাকে আমরা কমন নিয়ে ফেলবো, যেটাকে আমরা আসলে সূত্র বলি যে একসাথে করে ফেলতে চাই। তো log 10টাকে যদি আমরা আলাদা করে ফেলতে চাই সবার কাছ থেকে, তবে মনে রাখবা যেখানে বিয়োগ থাকবে সেখানে হবে ভাগ, যেখানে যোগ থাকবে সেখানে হবে গুণ। এটাকে মনে রাখার অনেক সহজ একটা টেকনিক, যে আমরা যদি টোটাল লগটাকে একসাথে করে ফেলি তাহলে মানগুলো কি হবে, যেখানে বিয়োগ থাকবে সেখানে হয়ে যাবে ভাগ, আর যেখানে যোগ থাকবে সেখানে হয়ে যাবে গুণ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি log 10টাকে কমন নিয়ে নিতে পারি, অথবা তোমরা সূত্র হিসেবে এটাকে আলাদা করে দিতে পারো। এখন আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখানে লিখব 10 ডিভাইডেড বাই 9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস এখানে লিখতে পারি 25 ডিভাইডেড বাই 24 হোল স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি 81, সরি এটা কি হবে, যেহেতু এখানে বিয়োগ ছিল এটা হয়ে যাবে ভাগ, এটা যোগ ছিল এটা হবে গুণ। তা আমাদের সব সময় এই অঙ্কে মনে রাখবা যে লগটাকে যদি আলাদা করে কমন নিয়ে নেই তাহলে সেক্ষেত্রে যেখানে বিয়োগ থাকবে সেখানে হচ্ছে ভাগ, যেখানে যোগ থাকবে সেখানে হয়ে যাবে গুণ। এইবার আমরা এই ভিতরের সংখ্যাগুলোকে সব মৌলিক সংখ্যায় নিয়ে যাব। মৌলিক সংখ্যায় নিতে গেলে আমাদের ওই সংখ্যাটাকে বিশ্লেষণ করতে হবে। আমি যদি 10কে ভাঙি তাহলে কি পাওয়া যেতে পারে, 2.5 পাওয়া যেতে পারে, কারণ 5 এবং 2 যদি গুণ করি তাহলে 10 হয়। 3কে ভাঙলে আমি 3 স্কোয়ার পাবো, ঠিক আমি ওইটাই করলাম। এখন ভাগ 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, আর 24কে যদি আমি ভাঙি 3 8 24, অথবা কেউ যদি চাও রাফ করে নিতে পারো 12, তারপর 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, তা 2 আছে কয়টা এখানে দেখো তো, 3টা। তাহলে আমি লিখতে পারি 2 কিউব ডট 3, আর পাওয়ার যেটা ছিল সেটা এখন লিখে দিব। আবার দেখছি এভাবে ভেঙে আমরা যেভাবে পারি সহজভাবে করব। 81কে আমি যদি ভাঙি তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়। 80কে ভাঙলে কি হয় আমরা সহজে যদি না ধরতে পারি, এবারে আবার বলতেছি যে এটা হয় 40, এটা হয় 20, এটা হয় 10, এটা হয় 5। তাহলে এখানে 2 আছে কয়টা, 4টা। তাহলে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 4.5 হোল কিউব। তো এভাবে আমি এই সংখ্যাগুলোকে বিশ্লেষণ করে মৌলিক সংখ্যা নিয়ে আসতে পারি। তো এখন আমি এই যে ব্র্যাকেটের উপরে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আবার যার যার মাথায় দিয়ে দিব। তাহলে কি হয় বিষয়টা দেখো তো, log 10 2 টু দি পাওয়ার 7 ডট 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ভাগ এইখানে কি হয় দেখো তো, 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 3 স্কোয়ার ইন্টু এইখানে কি হয় 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ডট 5 কিউব।
এখন আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আমাদের মোটামুটি অঙ্ক শেষ। এখন এই ভাগটাকে আমি কি করব, গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে তার সামনের রাশিটা কি হবে, উল্টে যাবে। তো সেই কাজটাই এখন করব। আমরা log 10 2 to the power 7 dot 5 to the power 7 2 to the power 14 into 2 to the power 6 dot 3 square 5 to the power 4 into 3 to the power 12 2 to the power 12 5 cube। কেউ আবার এইটা উল্টার দিকে আবার পরেরটা উল্টাও না, পরেরটা কিন্তু উল্টা হবে না, কারণ এর মাঝখানে আবার গুণ আছে। তো আমরা এই অবস্থায় যখন পেলাম, এটাকে এখন সমাধান করা খুবই সহজ। আমরা উপরের যার ভিত্তির সাথে মিল আছে তার পাওয়ারের যোগ বিয়োগ করে দিব। প্রথম কাজটা হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে আমরা উপরের লাইনগুলো একটু মুছে দিই, আশা করি উপরেরগুলো তোমাদের দরকার হবে না। সবাই বুঝতে পেরেছো উপরে আমি কি করেছি। এখন নিচের লাইনটা আমি উপরে নিয়ে যাই। দেখো এখানে আমি কি করতে পারি, log 10 লম্বা করে টান দাও। এই দেখো 2 টু দি পাওয়ার, আমি 2টাকে একটা লিখবো, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। এখানে 7 এখানে 6, তাহলে আমি লিখতে পারি 13 বা 13 ডট। এখন দেখো এই 5 এখানে 5টা আছে আর নাই, তাহলে 5 টু দি পাওয়ার 7ই লিখি। 3 দেখো এখানে 2টা এখানে 12টা, তাহলে 14টা হবে, বা 1 আর 12 যোগ করলে 14 হবে। তারপরে 3 দি পাওয়ার কি আছে, 14 আছে ডট, আমাদের আছে হচ্ছে 5 টু দি পাওয়ার কত, 4 আর 3 7 হবে, তাহলে 5 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 12, এটা আমরা পাই ফাইনালি। এখন আরও সলভ করতে পারি। এখানে দেখো উপরে নিচে আমার ভিত্তিগুলোর মিল আছে, তো আমরা জানি পাওয়ার যদি নিচে থাকে সেটা যদি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ার বিয়োগ হবে। সেক্ষেত্রে আমি লিখতে পারি log 10 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12 ডট 3 টু দি পাওয়ার 14 মাইনাস 14 ডট, আর কি করতে পারি এখানে 5 টু দি পাওয়ার 7 মাইনাস 7। তা আমরা অনেকে তাড়াহুড়া করে এগুলাকে কেটে দিই, আসলে এগুলা বীজগণিতিক রাশির অঙ্ক না, এভাবে কাটবা না। সূচকীয় অঙ্ক একটু ধৈর্য ধরে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ যাবে, যাতে করে এটাকে ভুল কেউ বলতে পারবে না। 10 এখন 2 টু দি পাওয়ার থাকে 1, 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ারও 0, তাহলে আমরা লিখতে পারি log 10 2 ডট 1 ডট 1। কেন, আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে তার মান কি 1 হয়। যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তার মান 1। এখন আমরা দেখো যদি ভিতরে গুণ করে দেই তাহলে তার মান হয় 2, কারণ 1-এর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটাই হয়, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে 2ই হবে। এটাই হচ্ছে আমাদের সরল মান, আর আমরা এটা কি অ্যান্সার বলতে পারি। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবাই গুরুত্ব সহকারে শিখবে। এখন অধ্যায় 4-এর 4.2-এর যেটা আছে 4-এর সরল অঙ্ক আমি ক করেছি, এখন খ করব। এটার একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কি, এখানে দেখো ভিত্তিগুলা এক না। তো ভিত্তি যদি এক না হয় আমরা সেক্ষেত্রে বলেছি যে একত্রে করা যাবে না। তো সুতরাং সেক্ষেত্রে কি করতে হবে, এটা আলাদা আলাদা অবস্থায় রেখেই সরল করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যে ভিত্তিক এর ভিত্তিক লগের মান হচ্ছে 1। সেক্ষেত্রে এখানে 7 আছে, আমি যদি উপরে 7 আনতে পারি, এখানে 3 আছে উপরে 3 আনতে পারি, 4 আনতে পারি, তাহলে সেটাকে 1 লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি করতে হবে, দেখো এখানে ভিত্তির পাশাপাশি এখানে 7 আসলে করাই আছে, আমার জাস্ট পাওয়ারটাকে এখান থেকে আলাদা করে নিতে হবে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি 1/5, আর এটাকে লিখতে পারি হাফ। তো এইটার একটা বিশ্লেষণ আমি আবার দিয়ে নিই যে আমরা জানি রুট এ যদি হয় তাহলে a টু দি পাওয়ার হাফ হয়। আর যদি কখনো দেখি যে রুটের পিছনে কিছু আছে তাহলে সেটা 1/, সেটা হয়। এখানে যা থাকবে 1/, তা হবে, এটা মাথায় রাখবা। এই রুটের এখানে যা থাকবে 1/, তা হবে। আর যদি কিছু না থাকে তাহলে 1/2। অনেকে তো বলতে পারে স্যার এটা যদি 1/2 হয় তাহলে এটা n/2 হবে না, বিষয়টা এরকম না। তখন 1/, তত লিখবা যত থাকে মাইনাস। এখন আমরা কি লিখতে পারি এখানে log 3 3 টু দি পাওয়ার 1/3 প্লাস এইটাকে দেখো আমরা প্রথমেই করেছিলাম সে অনুসারে এটাকে লিখতে পারি 4√2 4√4 যেটা 2 হয় আসলে log 7। এখন 7-এর এখানে যদি আমরা পাওয়ার যোগ করে দিই তাহলেই হয়ে যায় মাইনাস। এখানে দেখো এই পাওয়ারটাকে আমরা পিছনে নামাই দিতে পারি, তাহলে থাকে কি log 3 আর এইখানে আমরা পাওয়ারটাকে যদি মাথায় তুলে দিই 4-এর, তাহলে 4 টু দি পাওয়ার হাফ হয়। তা আশা করি সবাই বুঝতে পেরেছো কাজগুলো।
এখন দেখো এইটাকে আমরা যদি যোগ করি তাহলে কি হয়, 7 টু দি পাওয়ার লসাগু হবে 10, 2 প্লাস 5 মাইনাস এখানে দেখো 1/3.1 প্লাস এখানে হাফ দাও, এখানে হয়ে যাবে log 4. এখন আমরা এটাকে যদি যোগ করি তাহলে 7/10 হয়, আর এখানে পরে থাকবে 7 মাইনাস 1/3 প্লাস এখানে পরে থাকবে half.1। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখানে দেখো 2 5 আর 2 হচ্ছে 7, তো 7 হইলে এখানে উপরে 7 হবে আর 10টা নিচে আছে, আর এটা এভাবে লিখে দিলাম। তো এই ক্ষেত্রেও কি হয়, 7.10 মাইনাস 1 মাইনাস 1/3 প্লাস হাফ। তো আশা করি এটা তোমাদের সমস্যা হয়নি বুঝতে। এখন এটাকে আরও সমাধান করা যায়, আমরা যদি 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। এটাকে আরও সমাধান যদি আমরা করতে চাই, এই পাশে দেখো করি আমরা, এইটাকে আমরা লসাগু করলে হবে 13 বা 30, তাহলে এখানে হবে 21 মাইনাস এখানে হবে 10 প্লাস এখানে হবে 15। তো আমরা উপরে পাচ্ছি 26, নিচে পাচ্ছি হচ্ছে 30, এবার উপরে থাকবে 13, নিচে থাকবে হচ্ছে 15। তো এইটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলোকে খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং এভাবেই অঙ্কগুলোকে করবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। তো বেশি বেশি করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।